আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের পর যারা প্রথম মেরিটে চান্স পেয়েছো বা প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখানো হয়েছে বা এখানে বলা হয়েছে আজ থেকে তোমাদের ফর্ম পূরণ করতে হবে এবং এটা চলবে 15 তারিখ পর্যন্ত, আগামী মাসের। এখন তোমাদের এই ফর্ম পূরণের জন্য কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই। কোথাও ভুল করলে কিন্তু তোমাদের এই ফর্ম বাতিল হয়ে যাবে। তাই তোমাদের সতর্ক অনুযায়ী একদম সাবধানতা অবলম্বন করে ফর্মগুলো পূরণ করতে হবে। কোথায় বাংলা লিখবে, কোথায় ইংরেজি করবে এবং কোথায় কি তোমরা পূরণ করবে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে ভিডিওতে দেখিয়ে দিব। তোমরা সেইভাবে যদি পূরণ করো তাহলে তোমরা অবশ্যই একটা বেসিক ধারণা নিয়ে তোমরা সফলভাবে পূরণ করতে পারবে। এখন তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের এই তারিখের মধ্যে এই ফর্ম পূরণ করে তারপর তোমাদের কলেজ অথবা তোমাদের কলেজের ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমাদের 556 টাকা পরিশোধ করতে হবে। এখন তোমাদের দেখাবো যে কিভাবে তুমি এই ফর্মগুলো পূরণ করবে। দেখো, আমি একজনের আইডি লগ ইন করেছি। তোমাদের কাজ হচ্ছে যে তুমি তোমাদের রোল নাম্বার বা অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে তোমাদের হচ্ছে আর পিন নাম্বারটা দিয়ে তোমাদের এখানে লগ ইন করবা। পরবর্তীতে তোমাদের কনগ্রাচুলেশন জানাবে তুমি কোন সাবজেক্ট পেয়েছো অথবা কোন তুমি কলেজ পেয়েছো। ফর্ম পূরণের জন্য তোমাদের এখানে লক্ষ্য করতে হবে প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম। এই অ্যাডমিশন ফর্মে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের জন্য একটি নতুন অপশন চালু হবে বা নতুন একটি পেজ আসবে, যে পেজে তোমাদের ফর্মগুলো পূরণ করতে হবে। দেখো, এখানে তোমাদের প্রথমেই লেখা থাকবে কলেজ কোড, তোমার কোন কলেজে তুমি সাবজেক্ট পেয়েছো এবং কোন সাবজেক্টটি পেয়েছো, তোমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, আরও আদার্স লেখা থাকে। এখন তোমাদের দেখতে হবে যে তোমার প্রথমে কি চাচ্ছে। তোমাদের এখানে প্রথমে চাবে যে তুমি কোন দেশের, মানে তোমার ন্যাশনালিটি কি। তুমি যেহেতু এখানে তোমার বাংলাদেশি ন্যাশনালিটি, তাহলে তোমার অবশ্যই তোমার এখানে বাংলাদেশি দিতে হবে। এবং পরবর্তীতে তুমি কোন ধর্মের সেইটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তুমি যদি হিন্দু ধর্মের হও হিন্দু দেবা, মুসলিম ধর্মের হলে মুসলিম ধর্ম দেবা। যেহেতু এখানে ইসলাম ধর্ম তাই ইসলাম ধর্ম দেওয়া হয়েছে। পরবর্তীতে লেখা থাকবে তোমার এখানে মেরিট স্ট্যাটাস, যে তুমি যদি বিবাহিত হও তাহলে তোমাদের মেরিট দিতে হবে, আর যদি তুমি অবিবাহিত হও তাহলে আর মেরিট দিতে হবে। এখন তোমাদের এখানে গার্জিয়ান নেম দিতে হবে। তোমার যদি আদার্স কোনো গার্জিয়ান থাকে, ভাই ব্রাদার, তাহলে তুমি ভাই ব্রাদারের নাম দিতে পারো। যেহেতু তোমার যদি ফাদার্স নেম তুমি দিতে চাও তাহলে তোমার এখানে ফাদার্স নেম দিতে হবে। আর যদি তুমি চাও যে না আমি এখানে আমি দেব আমার ভাইয়ের একটি নাম দেবো, তাহলে তুমি এখানে ভাইয়ের নাম দিতে পারো বা অন্য কারো নাম দিতে পারো। এখানে যেহেতু তার ফাদার্স নেম দিবে তাহলে আমি এখানে তোমার ফাদার্স নেমটা দিয়ে দিলাম। এবং পরবর্তীতে তোমার গার্জিয়ানস মোবাইল নাম্বার দিতে হবে। এখানে একটি তুমি সতর্ক হিসাবে দেখবা তোমার যে মোবাইল নাম্বারটা সচল আছে সেই মোবাইল নাম্বারটা তুমি এখানে লিখে দেবা। পরবর্তীতে তুমি এখানে কিন্তু আর পরবর্তীতে আর পরিবর্তন করতে পারবা না। এখন তোমাদের এখানে লিখতে হবে যে তোমার পরিবারের বাৎসরিক আয় কত। এখানে চেয়েছে যে ফাদার্স অথবা মাদার্স অথবা গার্জিয়ানস অ্যানুয়াল ইনকাম তোমাদের কত টাকা। এখন তোমাদের এখানে একটা সতর্ক হচ্ছে যে তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন যে আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়কে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব বা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম কিন্তু পরিবর্তন হবে। সেই অনুযায়ী আমি বলতে পারি যে তোমাদের এই শিক্ষাবর্ষে একটি উপবৃত্তির নিয়ম চালু হতে পারে। তুমি যদি এখানে অনেক টাকা দিয়ে রাখো, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, তাহলে কিন্তু তুমি সেই উপবৃত্তি থেকে বঞ্চিত হবা, কারণ তোমার এখানে ফ্যামিলির যে ইনকামটা সেটা অনেক বেশি। তাই তুমি এখানে দিতে পারো 1,20,000 দিতে পারো বা 1,10,000 দিতে পারো, সেটা তোমার হিসাব। এখন তুমি যদি এই উপবৃত্তিটা পেতে চাও তাহলে তুমি একটু কমাইয়া দিবা, মানে তোমার এটার জন্য একটা সহায়তা পেতে পারো। এটা তোমার জন্য আর কি সতর্ক। তোমাদের এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে যে সাবজেক্ট বা মাইগ্রেশনের বিষয়টা কেমন কি। এখন তোমরা যদি সাবজেক্টটা, যে সাবজেক্টটা তুমি বর্তমানে পেয়েছো, সেই সাবজেক্টটা যদি তুমি পড়াশোনা করতে চাও বা তুমি যদি পড়াশোনা না করতে চাও, সেই হিসেবে তোমাদের এই অপশনটা কিন্তু করতে হবে, সিলেক্ট করতে হবে। আমি তোমাদের আরও একটা ভিডিওতে বলছিলাম যে ইয়েস অথবা নো এর কাজ কি। দেখো, তোমরা যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাও তারা অবশ্যই ইয়েস দিবা, আর তোমরা যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাও না তারা অবশ্যই নো দেবা। পরবর্তীতে তোমাদের সর্বশেষ যেটা সিলেক্ট করতে হবে, এটাকে অবশ্যই দেখতে হবে যে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় আছো আর প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় আছো, সেইটা বিবেচনা করে তোমাদের এখানে দিতে হবে। ধরো, আমি তোমাদের উদাহরণ হিসাবে বলতে চাই যে তুমি বর্তমানে ঢাকা আছো কিন্তু তোমার গ্রামের বাড়ি বরিশাল। এখন তুমি ঢাকায় বসে ঢাকায় যে কোনো একটা কলেজে পড়াশোনা করতে চাও, তাহলে তুমি বরিশালের প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পার্মানেন্ট অ্যাড্রেস দিলেও হবে। পরবর্তীতে তুমি যদি ঢাকার অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দাও অথবা পার্মানেন্ট অ্যাড্রেসে তুমি বরিশাল দাও তাহলেও হবে। তুমি যেটা দাও তাহলে কোনো সমস্যা হবে না। এরা তোমাদের বিবেচনা করবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় বাসায় গিয়ে দেখবে না তুমি এখন কোথায় আছো, সেটা দেখবে না। তুমি যে কোনো একটা দিলেই হবে। এখন অনেক ছেলেপেলে বলতেছে যে আমরা কোনটা দিব, কোনটা দিলে সমস্যা হবে কিনা। এখন তোমাদের এখানে অ্যাড্রেসটা লেখার ক্ষেত্রে তোমরা আগে একটু নোট করবা যে কোথায় তোমাদের ভিলেজটা কোথায় এবং তোমাদের পোস্টটা কোথায় অথবা তোমাদের পুলিশ স্টেশন কোথায়। হ্যাঁ, এভাবে তুমি একটু, আমি যেভাবে তোমাদের এখানে লিখছি সেরকমের তুমি লিখে তোমার ঠিকানা অনুযায়ী তুমি এখানে বসাই দেবা। যখন এখানে ভিলেজ লেখা হয়েছে তালতলি, এখন তুমি যদি তোমার ভিলেজ তালতলি দিয়ে দাও তাহলে কিন্তু হবে না।
তোমার সাথে এটা কিন্তু মিলবে না। সেজন্য তুমি এখানে যেটা সিলেক্ট করবা, যেটা কপি করবা, সেটা তুমি এখানে লিখে দিবা। পরবর্তীতে এই কাজগুলো সম্পন্ন করার পর তোমার কাজ হচ্ছে এই ফর্মটাকে আরো 2বার চেক করা, মানে কোথাও তোমার ভুল আছে কিনা। এরপরে তোমার কাজ হচ্ছে যে তোমার যদি সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে তাহলে তোমার সেভ ইনফরমেশনে ক্লিক করার পর পরবর্তীতে তোমাদের এভাবে একটা পেজ ওপেন হবে। তারপর তোমার এই পেজটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর তুমি এটাকে প্রিন্ট আউট করে রেখে দিবে। সর্বশেষ তোমাদের সতর্ক বার্তা হচ্ছে যে তোমরা যদি সময় মতন এই কাজগুলো না করো তাহলে কিন্তু তুমি আর সেকেন্ড মেরিটে বা দ্বিতীয় মেধা তালিকায় তুমি আর কার্যক্রমে সম্পন্ন করতে পারবে না। অনেকেই প্রশ্ন করেছো যে আমি যদি ফার্স্ট মেরিটে ভর্তি না হই তাহলে কি আমার সেকেন্ড মেরিটে সাবজেক্ট আসবে কিনা। দেখো, তুমি যদি ফার্স্ট মেরিটে সাবজেক্ট আসার পরেও ভর্তি না হও তাহলে কিন্তু তোমার আর সেকেন্ড মেরিটে সাবজেক্টও আসবে না, এবং তুমি যে ফার্স্ট মেরিটে যে সাবজেক্টটা পেয়েছিলে সেই সাবজেক্টে আর ভর্তি হওয়ার সুযোগ পাবে না। তাই সকল কিছু চিন্তা ভাবনা করে তারপর তুমি ভর্তি কার্যক্রম সম্পন্ন করো। এবং এই ভর্তি কার্যক্রম অথবা কোনো প্রকারের তথ্য জানার থাকলে আমাদের সরাসরি টেলিগ্রাম চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারো।